নমস্কার বন্ধুরা। তো আজকে বাংলা ভাষা থেকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বিষয়টি আলোচনা করব। দেখো, সমার্থক শব্দ বা প্রতিশব্দটা আমরা কিন্তু অনেকেই জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু রিভিশন না থাকলে সেগুলো থেকে কোশ্চেন আনসার করা যায় না। তো এখানে কিছু ইম্পর্টেন্ট যেগুলো সমার্থক শব্দ সেগুলো আগে আলোচনা করব। তো দেখো, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ক সমার্থক শব্দ। তো মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে কি কি আছে? প্রথমে আছে দেখো কপাল। কপালটাকে আমরা কি বলছি? অদৃষ্ট বা নিয়তি বলছি, আবার ভাগ্য, ভালো, ললাট। তো কপালকে কিন্তু আমরা এরকম অনেক নামে ডাকি। তারপর কানকে কর্ণ বলে, অনেকে শ্রবণ বলে, শ্রবণেন্দ্রিয়, শ্রুতি, শ্রোত্র। চুলকে বলি অলক, কুন্তল, কেশ, চিকুর, রোম। চোখকে বলি আখি, অক্ষি, চক্ষু, দর্শনেন্দ্রিয়, নয়ন, নেত্র, লোচন। তো চোখের যেগুলো সমার্থক শব্দ হলো সেগুলো আখি, চক্ষু, এসব। আবার জিভকে বলি আস্বান্দ্রিয়, অর্থাৎ আমরা স্বাদ গ্রহণ করি যে জীব দিয়ে, জিভাও বলি রসনা, লেহ। যেগুলো জানি সেগুলো তো অনেকেই মনে রাখতে পারবো, অনেক ক্ষেত্রে এই রসনা, লেহ এগুলো মনে না থাকতে পারে, তো এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। নাককে ঘানেন্দ্রিয় বলি, নাসা বলি, নাসিকা বলি। পাকে বলি অধমাঙ্গ, চরণ, পদ, পাদ। হলো। এবার দেখো পেটকে কি বলি? পেটকে উদর বলি, কুক্ষি বলি, গর্ভ, জঠর। মাথাকে বলি উত্তমাঙ্গ, বরাঙ্গ, মস্তক, মুন্ড, শির, শীর্ষ। তারপরে মুখকে কি বলি? মুখকে বলি আনন, আস্য, বদন, বাগিন্দ্রিয়, মুখমণ্ডল। শরীরকে বলি অঙ্গ, অবয়ব, কলেবর, গাত্র, তনু, দেহ, বপু। হাতকে কি কি বলি? দেখো, হাতকে বলি কর, পানি, বাহু, ভুজ, হস্ত। পানি বলি কেননা বিনা পানি, তো সেক্ষেত্রে পানি মানে হাতও বোঝায়। গলার ক্ষেত্রে দেখো গ্রীবা, কণ্ঠ, গলদেশ। তো এগুলো ছিল মানুষের যে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়, সেই বিষয়ে সমার্থক শব্দ। এবার আত্মীয় পরিজন বিষয়ে কিছু সমার্থক শব্দ আছে। প্রথমে দেখো, কন্যাকে আমরা কিভাবে ডাকি? কন্যাকে আত্মজা বলা হয়, তনোয়া বলা হয়, দুহিতা বলা হয়, নন্দিনী, নন্দিনী বলেও ডাকি, মেয়ে তো বলি। পুত্রকে আত্মজ, ছেলে, তনয় বলি, তনুজ বলি, নন্দন বলি, আবার পুত্রও বলি। তারপরে দেখো পিতা, পিতাকে জনক বলি, জন্মদাতা বলি, পিতৃ, বাপ, বাবা। মাতাকে বলি অম্বা, গর্ভধারিণী, জননী, জন্মদাত্রী, আর মা। ভাইকে বলি অগ্রজ, অনুজ, ভ্রাতা, সহোদর, সোদর। তারপরে বোনকে দেখো অনুজা, যদি ভাই অনুজ হয় তাহলে তার বোন হচ্ছে অনুজা। ভগিনী, ভগ্নী, সহোদরা, সহোদর ভাই হলে সহোদরা বোন। সোদর যদি ভাই হয় সোদরা। হলো। বন্ধুটাকে বান্ধব, মিতা, মিত্র বলি, সখা বলি, সহচর বলি, আবার সুহৃদও বলি, কারণ হৃদয়ের কাছে। নারীকে কি কি বলি? দেখো, নারীকে অঙ্গনা বলি, কামিনী বলি, বনিতা, বামা, মহিলা, রমণী। মহিলা, রমণী এগুলো সবই জানি। অঙ্গনা, কামিনী, বনিতা, বামা এই কথাগুলো কিন্তু নারীর সমার্থক শব্দ। তারপরে দেখো মানুষকে, মানুষের সমার্থকের মধ্যে জনও আসে, নরও আসে, মানব, মনুষ্য, লোক, এগুলো সব কিছুতেই মানুষ বোঝায়। পড়ুয়া, বিদ্যার্থী, শিক্ষার্থী, শিষ্য সব মানেই ছাত্র। আবার শিক্ষক মানে আচার্য, গুরু, বিদ্যাদাতা, শিক্ষাদাতা। এবার স্ত্রীটা দেখো, স্ত্রীকে বলি অর্ধাঙ্গিনী তো বলি, জায়া বলা হয়, পত্নী বলা হয়, বউ, বধূ, আবার ভার্যাও বলা হয়। স্বামী হলো কর্তা, নাথ, পতি, প্রভু, বর, মনিব। আর রাজাকে বলি, রাজাটা দেখো অধিপতি, নরপতি, ভূপতি, মহীপতি, লোকপতি, নরেন্দ্র, নৃপতি। তো রাজার কিন্তু এই টার্মগুলো। এবার জীবজন্তু বিষয়ে যে সমার্থক শব্দগুলো আছে সেগুলো দেখে নিই, এগুলো থেকে অনেক সময় থাকে। কাককে ঝাড়ুদার বলি, পরভৃত বলি, বায়স, বায়স একটা সংস্কৃত শব্দ। কুকুরকে কুত্তা, সারমেয়টাও হলো সংস্কৃত। কোকিলকে পরভৃত বলা হয়, পিক, বসন্ত সখা। গরুকে গাই, গাভী, গো, ধেনু, ধেনুটাও জানি, বৃষ, পয়স্বিনী। দেখো পয়স্বিনীটা ভালো করে মনে রাখবে, গরুকে বলি।
ঘোড়াকে বলি অশ্ব, ঘোটক, তুরক, তুরঙ্গম, বাজি। পাখিকে কী বলি? খগ, খেচর, পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম। বোঝা গেল? তারপরে দেখো বাঘ, বাঘকে কী বলি? দীপি বলি, ব্যাঘ্র, শার্দুল। শার্দুল সেটা কিন্তু বাঘের সমার্থক শব্দ। ময়ূরকে অহিভুক, কোয়ালাপি, শিখি। ময়ূরেরটা দেখো, বাঘেরটা দেখো, এই পার্টগুলো থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে। কলাপি বলি, সেটা হলো ময়ূরের। শিখি এটাও ময়ূরের। কবিতার লাইন ধরে প্রশ্ন তুলে দেয়। মৌমাছিকে বলি অলি, ভ্রমর, মধুকর, মধুমক্ষিকা, মধুপ। সর্পকে, সাপকে বলি অহি, উরগ, নাগ, ফণি, বিষধর, ভুজঙ্গ আর সাপ, এটা তো বলি আমরা। তারপরে দেখো সিংহ, সিংহকে কী বলি? কেশরী, পশুরাজ, মৃগরাজ, মৃগেন্দ্র। হস্তিকে করি, গজ, দন্তি, দ্বিরদ, মাতঙ্গ, হাতি, এসব বলি। এবার প্রাকৃতিক যেগুলো বস্তু, এই পার্টটা আর একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা প্রাকৃতিক বিষয়বস্তু থেকেই কোশ্চেন তুলে দেয়। আর কবিতার লাইন যেহেতু, তখন কিন্তু আমরা একটু জেনে রাখলে ওইগুলো থেকে আনসার করতে পারবো। প্রাকৃতিক বিষয়বস্তু বিষয়ে দেখো অগ্নি, অগ্নিকে বলি অনল, আগুন, কৃষাণু, পাবক, বন্যী, বৈশানর, সর্বভুক, হুতাশন। আকাশকে অন্তরিক্ষ বলি অব্র, অম্বর, গগন, দুর্লোক, নভ, বোম, শূন্য বলি। চন্দ্রকে বলি ইন্দু, চাঁদ, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, শশী, সুধাকর, সোম। তাহলে সব কিছুই কিন্তু চন্দ্রের। তারপরে অম্বু বলি জলকে, উদক, তৈ, নীর, নীর তো জানি, পয়, পানি তো জানি, বাড়িও জানি, সলিল, বাড়ি, সলিল এগুলো অনেকটাই পড়েছি। উদক, অম্বু, তৈ এগুলো ভালো করে মনে রাখবে। তারপরে নদী, যেটা নদীকে কি বলছি? কল্লোলিনী, তটিনী, তরঙ্গিনী, নির্ঝরিণী, সরিত, স্রোতস্বিনী। পাহাড়ের সমার্থক অচল, অদ্রি, গিরি, নগ, পর্বত, ভূধর, শিখরী, শৈল। অনেকগুলো সমার্থক আছে, এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করলেই এগুলোর থেকে পারা যাবে। পৃথিবী থেকে দেখো অবনী বলি জগৎ, ধরা, ধরণী, ধরিত্রী, বসুধা, বসুমতী, ভূ, মেদিনী। এই মেদিনীটাও বলা হয়, কিন্তু মেদিনীটাও বলা হয় পৃথিবীকে। তারপর বাতাসকে কী বলি? দেখো বাতাসকে বলি অনিল, পবন, বায়ু, মরুত। সমীর বলি, সমীরটা বেশিরভাগ চেনা, পবনটাও চেনা। সমীরণ, হাওয়া তো সবাই বলি। বিদ্যুৎকে বলি অশনি, ক্ষণপ্রভা, চপলা, তড়িৎ, বিজলি। আবার সৌদামিনীও বলা হয় বিদ্যুৎকে। মেঘের হলো অম্বুদ, ঘন, জলদ, জলধর, জীমূত, নীরদ, বারিদ। তাহলে মেঘের যে সমার্থক শব্দগুলো সেগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। জীমূত তার মধ্যে একটা ইম্পর্টেন্ট, নীরদ, বারিদ, অম্বুদ। আর জলধ, জলধর সেগুলো কিন্তু আমরা এমনিই জানি। হলো। আর এখানে দুটো আছে। সমুদ্র, সমুদ্রকে বলি অর্ণব, জলধি, দরিয়া, দরিয়া। তারপর পয়োধি, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু। আর সূর্যকে বলি অরুণ, আদিত্য, তপন, দীনেশ। এগুলো দেখবে সূর্যের নামে অনেকের নাম রাখে, আমাদের বেশিরভাগ অরুণ বলে, আদিত্য, তপন, দীনেশ, দিবাকর, প্রভাকর, ভানু, ভাস্কর। এগুলো সব কি সূর্যের নাম। হলো। তারপরে পরিবেশ বিষয়, যে সেই বিষয়গুলো সমার্থক শব্দগুলো জেনে নিই। গাছ, গাছকে বলে উদ্ভিদ, তরু, দ্রুম, পাদপ, বৃক্ষ, মহিরুহ, শাখী। গৃহকে বলি আবাস, আলয়, ঘর, নিকেতন, নিলয়, বাড়ি, ভবন, সদন। নিলয় বলি, আলয় বলি। গ্রামকে গা বলি, দেহাত, পল্লী, লোকালয়। পদ্মটা দেখো উৎপল, পদ্মকে উৎপল বলি। কমল তো জানি, কোকোনদ, পঙ্কজ আর শতদল। পুকুরকে জলাশয়, দিঘি, পুষ্করিণী, সরোবর। ফুলকে কুসুম, পুষ্প, প্রসূন। আর রাস্তাকে বলি পথ, মার্গ, রাজপথ, সড়ক, সরণি। শহরকে নগর, নগরী, পত্তন, পুর, পুরী। এসবও বলে থাকি আমরা। এবার দেবদেবী বিষয়ক দেখো, দেবদেবীর মধ্যে দেবরাজ ইন্দ্র, মানে আমরা দেবরাজ বলে থাকি। পুরন্দর, বাসব, সচিপতি, সুরপতি। ঈশ্বরকে কীভাবে ডাকি? জগদীশ বলে ডাকি। কেউ পরমেশ্বর, বিধাতা, বিধি, বিভু, ভগবান। গঙ্গাটা দেখো অলকানন্দা, গঙ্গার
জাহ্নবী, ভাগীরথী, ভগবতী। দুর্গাকে ডাকি উমা, গৌরী, চণ্ডী, দশভুজা, পার্বতী, ভবানী, শারদা, শিবানী। বিষ্ণু তো জানি, বিষ্ণুর অনেক নাম, তার মধ্যে কৃষ্ণ, গোবিন্দ, চক্রপাণি, নারায়ণ, বাসুদেব, মধুসূদন, মাধব, হরি। লক্ষ্মী হলো কমলা, নারায়ণী, পদ্মা, বিষ্ণুপ্রিয়া, রমা, শ্রী। ত্রিশূলধারী ভোলানাথ, ভূতনাথ, মহাদেব, শঙ্কর, শম্ভু, এগুলো সবই শিবের নাম। সরস্বতী মানে জ্ঞানদা, বাগদেবী, বিদ্যাদায়িনী, বীণাপাণি, শারদা। হলো। তো এগুলো ছিল দেবদেবী বিষয়ক সমার্থক শব্দ। তো এই কয়েকটা এক্সাম্পল, আশা করি প্রাকৃতিক বস্তু বিষয়ক এক্সাম্পলগুলো যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলেই কিন্তু অনেক কোশ্চেন পাবে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।